মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাভ। তো আজকে হলো 15 ফেব্রুয়ারি, শনিবার। কাল ছিল ভ্যালেন্টাইন্স ডে। তারপরে কালকে আর ব্লগ কিছু করিনি। কালকে আমি আর ময়না বেরিয়েছিলাম দুজনে ডিনার করতে, তো সেই জন্য ব্লগ আর কিছু করা হয়নি। চেয়েছিলাম যে দুজনে একটু টাইম স্পেন্ড করি, অনেক দিন পর একসাথে বেরোনো, একসাথে খেতে যাওয়া। তো সেই জন্য আর কিছু ব্লগ করা হয়নি। তো আজকে ব্লগটা করছি। তো চলো আজকে ব্লগটাকে, আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকে সবার দিনটা খুব ভালো যাবে। আর আমি আজকে আমার ব্লগটা ব্যালকনি থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 9:45, আর আমি উঠে গেছি অনেকক্ষণ, 7:30টায় উঠে গেছি, বাট বিছানা থেকে উঠিনি। আদরকে খাইয়ে আমি আর ময়নাকে একটু গল্প করছিলাম। তারপর এখন ময়নাক গেল স্নানে, ময়নাকে অফিস বেরোতে হবে। আর আমার আপাতত কোনো কাজ নেই, কারণ আদর আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি একটু চা খাবো, চা খেয়ে তারপর কিছুক্ষণ পরে আমার ব্রেকফাস্ট করব। অনেকগুলো প্ল্যান আছে আমার। আজকে আমরা একটু বড়বাজার যাবো, যেহেতু সামনে আমাদের একটা বাড়ির অনুষ্ঠান রয়েছে, আমার নিজের বোনের বিয়ে রয়েছে, তো কিছু কেনাকাটি রয়েছে, প্লাস আদরেরও কিছু জিনিস কেনার রয়েছে। তো সেইগুলো আমি বড়বাজারে আজকে কিনতে যাবো। ময়নাকের আজকে হাফ ডে, যেহেতু অফিস, ময়না চলে আসবে রাসবিহারি থেকে বাইকে করে বড়বাজার। আর ওর টাইমিং অনুযায়ী আমি এখান থেকে বেরিয়ে বড়বাজারে দুজনে একসাথে মিলে যা জিনিস আমাদের কেনাকাটি রয়েছে আমরা সেগুলো কিনে নেব। আর আজকে একটু সমস্যা, মানে কি, আমি প্রায় 1 বছর পর আজকে একা বেরোবো। আর একা মানে কি, আমি বাসে চড়িনি 1 বছর। যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি লাস্ট ইয়ারে এপ্রিলে, তো আমি তখন থেকে বাসে চড়া হয়নি আমার। আমি ভয়ে বাসে চড়তাম না, ঠিক আছে? তো আমি বাসে চড়তাম না, তো সেই জন্য আজকে প্রথম আবার বাসে চড়বো, বাসে করেই যাবো। গাড়িতেই যাওয়া আসা হতো, সেই জন্য আমার আজকে একটু ভয় ভয় লাগছে যে একা, তো বুঝতেই পারছো অনেকেরই, আমি জানি না কার কী হয়, বাট আমার হচ্ছে 1 বছর পরে যাওয়া আসা মানে করবো। তাহলে সব কিছুই তো বাসেই হতো, অফিস যেতাম আমি, অফিস থেকে আসতাম বাসে, বাট লাস্ট এপ্রিল থেকে আমি বাসে চড়িনি, তো সেই জন্য আমার একটু ভয় লাগছে। তো দেখা যাক, বাপি আমাকে সব বলে দিয়েছে কি বাসে যাবি না যাবি, তো সেরকম করে আশা করছি ঠিক পৌঁছে যাবো। তো দেখা যায়, বড়বাজারের চেষ্টা করবো আজকে তোমাদেরকে দেখানোর আমি কী কী ওখান থেকে শপিং করছি, কোথায় কী। অ্যাকচুয়ালি না, আমি কেনাকাটির তো অনেক কিছু রয়েছে, অনেক। আর স্পেশালি যেটা কি, আমি আদরের জন্য বিয়ে বাড়িতে পরার জন্য অর্ডার করেছিলাম পাঞ্জাবি, ঠিক আছে? তো একটা গায়ে হলুদে পরার জন্য, আর একটা বিয়ের দিন পরার, মানে বিয়ের রাত্রে পরার জন্য। কিন্তু দুটো পাঞ্জাবি না ওর খুব বড় এসেছে, তো সেই জন্য আওয়াজ হচ্ছে, তো সেই জন্য ওগুলোকে আমাকে রিটার্ন করতে হয়েছে। আমি ভেবেছিলাম যে আমি অনলাইন অ্যাপে কিনেছিলাম মিশো থেকে, তাই আমি ভেবেছিলাম যে সাইজে ওর হয়ে গেলে, বাট খুব সুন্দর সুন্দর দেখতে এসেছিল। তো আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে ওকে ওরকম পাঞ্জাবি পরাবো, বাট সেগুলো হয়নি, তো সেগুলো ফেরত দিতে হয়েছে। এবার আমার মন কি চাইছে যে না, ওকে যখন ভেবেছি পাঞ্জাবি পরাবো তো পরাবোই। তো এই জন্য দেখতে বড়বাজারে দেখবো ওর সাইজের পাঞ্জাবি আমি পাচ্ছি নাকি, সেইগুলোও কেনার জন্য আমার আজকে যেতেই হবে। তাও ছাড়াও অনেক আরও জিনিস আছে, সব কিছু আজকে কিনে কাটি করে আসতেই হবে আমাকে। ময়নার এখন অফিস বেরোচ্ছে, কখন যাব? আচ্ছা, ঠিক আছে। বাপি আছে? টাটা। মৈনাক বেরিয়ে গেল অফিসের জন্য, ওর লেট হয়ে গেছে, ও তাই ব্রেকফাস্ট করলো না, খাবার নিয়ে চলে গেল টিফিনে করে। ব্যালকনি থেকে দেখি আমি, নিচের দিকে বাপি এসে দাঁড়িয়ে রয়েছে চাবির জন্য। মৈনাক যাচ্ছে, একবারে চাবিটা দিয়ে দেবে, বাপি তারপর উপরে চলে আসবে। মৈনাক বাইক বের করছে।
কাল আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা খুব সুন্দর কেটেছে। সকাল থেকে তো অফিস ছিল ময়নাকে, তো আর আমি এখন যেহেতু এই বাড়িতেই থাকি, ওই বাড়িতে থাকি না, তো সেই জন্য একসাথে সকাল থেকে কাটানোটা হয়নি। সন্ধ্যাবেলা এসেছিলো, এসে আমাকে সুন্দর একটা গিফট দিল। এই বছর আমি আর কিচ্ছু কিনিনি, কারণ মানে আদরকে সামলে না আমার আর সময়ই হয়নি ভাবার 14 তারিখ যে কিছু করবো। প্রথমবার এরকম হলো, তো ঠিক আছে পরের বার আবার হবে, সেরকম কোনো ব্যাপার না। তো ময়নাকে আমি কি গিফট দিয়েছে তোমাদের দেখাবো। আর কালকেই আমরা দুজনে রাত্রিবেলা ডিনারে গেছিলাম, ভেবেছিলাম ইচ্ছা ছিল খুব আদরকে নিয়ে যাওয়ার, বাট কালকে একটু ঠান্ডাটা পড়েছিল। এই কদিন একটু গরম চলছিল, বাট কালকে ঠান্ডাটা একটু পড়ার জন্য না ওকে আর মা বললো না নিয়ে যাস না, তো সবে 2 মাস হয়েছে, তো ওকে এতটা করা এখন ঠিক হবে না। তো চলো তোমাদেরকে গিফটটা দেখাই যতক্ষণ। এই যে এই প্যাকেজ বক্সটা খুব সুন্দর দেখতে, এটা হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাম্পাই। আর এর মধ্যে রয়েছে দাঁড়া এই একটা ট্রাভেল কিট, বায়োটিকের। এর মধ্যে রয়েছে একটা শ্যাম্পু, একটা লোশন, একটা বডি ওয়াশ, একটা জেল ক্লিনজার, আর একটা জিনিস আমার ফেভারিট রিভিটালিট হাইলোরনিক অ্যাসিড জেল ক্লিনজার হাইড্রেটিং লরিয়ালের। এটা অ্যাকচুয়ালি আমার আর ময়নাক দুজনেরই ফেভারিট। ময়না করে এটা ইউজ করতে ভালো লাগে, ময়নাক তো কিছু ইউজ করে না, বাট এটাও ইউজ করে ওর খুব ভালো লেগেছিলো, তাই এটা একটা দিয়েছে। ছোট গিফট বাট খুব ভালো হয়েছে। মাঝে 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 হাসে, ওর বাবরে মুচকি মুচকি হাসছে, হয়তো এখন এখন হাসছে, এখন মুচকি মুচকি হাসছে। আবার ঘুমোতে ঘুমোতে হাসে, ঘুমোতে ঘুমোতে এমন হাসবে না। আদর এখন একটু খাওয়া হয়ে গেছে, মুডটা একটু ঠিক আছে, এই এখন একটু খেলছে। এই জায়গায় আবার একটু একটু হাসছে উপর দিয়ে, হ্যাঁ হ্যাঁ করছে। আদরের না একটা জিনিস খুব ভালো, মানে আমার সাথে ম্যাচ করেছে। আমাদের দুজনেরই আমি দেখছি ঘুমটা হলে না সারাদিনটা বেশ ভালো যায়। মানে আমি যেমন ঘুমোতে ভালোবাসি, ও একটু ঘুমোতে ভালোবাসে। ও যদি সকাল 10টা 10:30 পর্যন্ত একটুখানি ঘুমায় না, তাহলে ওর মনটা বেশ ভালো থাকে। আমি এই জন্য চেষ্টা করি 2 ঘন্টা ছাড়া ছাড়া ওর যেমন ঘুমটা ভাঙে, সকাল থেকে ভাঙে, কিন্তু ওকে মোটামুটি 10:30 পর্যন্ত একটু ঘুমাতে দিতে হবে, 10টা 10:30 পর্যন্ত, তাহলে ওর মুডটা ঠিক থাকে। কারণ মধ্যিখানে কী হচ্ছিল, ওর ঘুমটা একটুখানি ডিস্টার্ব হচ্ছিলো। ও মোটামুটি ওই 7:30 8টায় উঠে পড়ছিলো, তারপর সারাদিনই একটু কান্না বেশি কাঁদছিলো, কুচ করে কেঁদেই যাচ্ছিলো। এখন আবার এই বাড়িতে আসার পর কী হয়েছে, আমি ওকে কী করছি, আবার ওকে ঠিক 10টা 10:30টায় ঘুম থেকে, মানে ঘুম পাড়া, মানে 10:30 10টা 10:30 নাগাদ ওকে ঘুম থেকে তুলছি, দেখছি ওর মুডটা ঠিক আছে। এখন আস্তে আস্তে খেলছে ও একটুখানি, আওয়াজ করছে। আজকে উঠেছে প্রায় 10টা নাগাদই উঠেছে, তারপর খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন ওই কটা বাজে, 11টা বাজে হয়তো। তো এখন বাপি বসেছিলো এতক্ষণ ওর কাছে, দিয়ে খেলছিল বাপির সাথে কথা বলছে আ করে। তো ও এখনও না, মানে বুঝতে পারছি যে ও দেখতে পাচ্ছে না আমাদেরকে, ব্লাড ওর ভিশনটা রয়েছে, দেখতে পেলে হয়তো আরও বেশি রিয়্যাক্ট করবে। তো এখনটা ওর রিয়াকশানগুলো আমরা দেখি, আমাদের এত ভালো লাগে, এত ভালো লাগে। আমার কাছে তো প্রথম, মানে আমি কোনো বাচ্চাকে এরকমভাবে দেখছি, তো আমার কাছে আরও পাওয়া, আর ও আমার নিজের সন্তানের পাওয়াটা তো অনেকটাই। তো দারুণ লাগছে, জানি না আমার। আর সব থেকে আমি চাই ও খুব আস্তে আস্তে বড় হোক, আমি যেন এনজয় করতে পারি ওর বড় হওয়াটাকে। তো আর বাট আমি না খুব খুব করে চাইছি ও যেন, মানে ওর ভিশনটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হোক, ঠিক আছে, তাতে ও আমাকে দেখতে পায়, আমাদের সবাইকে দেখতে পায়, তারপর ওর রিয়াকশানটা কী হয় সেটা আমার দেখার খুব ইচ্ছা। আর তোমরা যারা আমার ব্লগ দেখছো, তারা থেকেও জেনে থাকো যে ওর মানে একটা বেবির ভিশন কত মাসে ঠিক ক্লিয়ার হয়, তাহলে আমাকে একটু জানিও, ঠিক আছে। তা আমি কারণ এটা নিয়ে অনেক পড়েছি, কোথাও বলছে 4 মাসে, কোথাও বলছে 5 মাসে, তো আমিও ঠিক ক্লিয়ার নই, আওয়াজ করছে, ক্লিয়ার নই। তো সেই জন্য তোমরা জানিও আমাকে একটুখানি, যে সত্যি করে মানে কেউ যদি সঠিক জেনে থাকো যে এই টাইমটায় ভিশনটা ক্লিয়ার হয়েছে, তো তাহলে আমার একটু সুবিধা হয়। তো এই এবার এখন একটুখানি আমি আদরের সাথে খেলা করে নিয়ে তারপর আদরকে স্নান করাবো। এখন বাজে 12:30, এই জাস্ট আদরে স্নান টান করে ওকে রেডি করে শুইয়ে দিয়েছি। এবার আমি যাব স্নান করতে। মা এখানে দাঁড়িয়ে রয়েছে। মায়ের রান্না কমপ্লিট? মা, হ্যাঁ, কি রান্না হলো আজকে? রান্না হয়েছে বেগুন পোড়া, শিম আলু পোস্ত, হ্যাঁ। নিমে চুরির ঝাল, হ্যাঁ। মাছের কালিয়া। বাহ,
ভালোই। তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। তখন মায়েদের স্নান হয়ে গেছে, জাস্ট আমি আর বাপি স্নান বাকি রয়েছে। আদরের স্নান করলাম, তোমাদের দেখিয়ে দিই আদর কি করছে এখন। আদর এখন বসে শুয়ে শুয়ে হাত খাচ্ছে। আদরের কোনো কাম নাই, উনি শুয়ে শুয়ে হাত খাচ্ছেন এখন। হাত খেতে খুব ভালো লাগে আদর, হাত খেতে খুব ভালো লাগে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ। ও এখন বাজে 2:30 আর আমার লাঞ্চ হয়ে গেছে। এবার আমি রেডি হবে তাড়াতাড়ি বেরোবো, কারণ প্রথমে তো ময়নাক বলেছিল যে, ময়নাকে যেহেতু আজকে হাফ হয়, তো ময়নাক বলেছিল যে ও মোটামুটি 2:30 নাগাদ বেরিয়ে যাবে। তারপর আবার ফোন করে বললো যে না, ওদের 4টে পর্যন্ত এক্সটেনশন দিয়েছে, তো ওর বেরোতে বেরোতে 4টে বাজবে। তারপর আবার ফোন করে বললো যে ও 2:30 নাগাদই বেরোচ্ছে, 5-10 মিনিট লেট হতে পারে। তো আমি সেই বুঝে 2টো বেজে গেছে, আমি তখনও খাইনি, আমি জানি 4:30 নাগাদ ও বেরোবে। তো আমার এখান থেকে বেরোলে আধ ঘন্টা ম্যাক্সিমাম লাগবে বড়বাজার পৌঁছতে। তো সেই অনুযায়ী আমি সেইভাবে চলছিলাম। বাট এখন ও একটু আগে ফোন করে বললো না, ও 2:30 নাগাদই বেরিয়ে যাবে। তো সেই জন্য আমাকে এবার তাড়াতাড়ি করতে হচ্ছে। তো চলো ঝটপট করে রেডি হয়নি, আমি হয়ে গেছি রেডি, এবার বেরিয়ে যাবো। মোটামুটি 2:45 বাজে, ময়নাক এখনও বেরোয়নি। ময়নাক টিফিন করে তারপর বেরোবে। আমাকে বললো তুমি আস্তে আস্তে বেরো। এখন আমি যাবো বাসে, ও আসবে বাইকে। ওর তো অত টাইম লাগবে না, বাট আমার বাস এখন টিকিট করে কীরকমভাবে যায় সেটার উপর ডিপেন্ড করছে। তো চলো আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। প্রথমে এটিএমে টাকা তুলবো, তারপর বেরোবো। নামলাম আমি আবার একটা স্টপেজ মানে দূরে গিয়ে নেমেছি, আমাকে আবার হেঁটে আবার ব্যাক করে আসতে হচ্ছে। ময়নাক অলরেডি এসে গেছে, তো আমি তাড়াতাড়ি যাই। আমরা পৌঁছে গেছি, এত ভিড়, বাপরে বাপ। ময়নাক যাচ্ছে, হ্যাঁ চশমা এখন কিনে লাভ নেই, যেগুলো কিনতে এসছি সেগুলো আপাতত কিনি। চলো, আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়েছে, পুরো বিধ্বস্ত অবস্থায়। এত ভিড় জানি না কেন। হ্যাঁ, বিয়ের সিজন চলছে, সেই জন্য হয়তো বড় বাজারে এত ভিড়। লাস্টে আমরা আদরের 2টো পাঞ্জাবি কিনবো বলে দাঁড়িয়েছি, বাট আনফর্চুনেটলি ওর সাইজই পাওয়া যাচ্ছে না। দেখা যাক কী হয়। তো এই জাস্ট একটু আগে না, আধ ঘন্টা হয়ে গেল আমরা এসে বাড়ি ঢুকে গেছি। খেয়ে দিয়ে একটু বসেছি। আজকে অনেক পথ হাঁটা হয়েছে, কেনাকাটি হয়েছে। এসে আমরা একটু খেয়ে দিয়ে এখন একেন দেখতে বসেছি হইচইতে। আর কী জিনিস কিনলাম তোমাদেরকে দেখাবো এখন, তো চলো দেখে নাও। এখানে মা বসে আছে আদরকে নিয়ে, এখানে ময়নাক এক একটা করে ওপেন করছে, এখানে বাপি নিজের কাজ করে যাচ্ছে। তো কি আগে ওইটা ছেড়ে দাও, এইটা আগে। আচ্ছা, ওইটা প্রথম কেনা হয়েছে, ওটা দেখো। এগুলো হচ্ছে আমার ক্রিম, যেগুলো ফুরিয়ে গেছিলো। লোটাসের একটা ক্রিম, এটা পিসি চন্দ্র থেকে কেনা জিনিস। বাক্সটা অন্য, কিন্তু জিনিসটা পিসি চন্দ্র। এটা 150 টাকার শাঁখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে গলিয়ে দেখেছি। শাঁখের শাঁখা ওরা 600-700 টাকার ওপরে দাম। কিসের? সেই শাঁখের শাঁখা তো ডিজাইন হবে না। শাঁখের শাঁখা ডিজাইন বলেছিল হবে, শাঁখের শাঁখা দেখিনি আমরা। ছেলের অন্নপ্রাশনও হয়ে যেত না, ছেলের অন্নপ্রাশন তখন সোনার শাঁখা করিয়ে দেবে ময়নাক বলেছে। পলা তো রয়েছে সোনার, শাঁখাটা করে দেবে কি, তাই তো? ব্যাস, বলো কিছু বলবে? মুখটা পুরো লাল মাখাচ্ছে বসে এসে। আচ্ছা, এখানে একটা ওশিয়ার টোনার আমার ইচ্ছা করলে কান্না স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার ময়শ্চারাইজার ক্রিম, এটা হচ্ছে জনসনের বেবি ক্রিম আদরের জন্য। আমি এইগুলো কিনেছি, কিছু জিনিস সেগুলো বিয়ে বাড়িতে লাগবে। এই যে একটা ব্লেন্ডার কিনেছি, সবগুলো বড় বাজার থেকেই কেনা। এটা একটা ব্লেন্ডার কেনা হয়েছে, আর একটা এই কিনেছি, এটা হচ্ছে ওই পার্টিংয়ের একটা চিরুনি কিনেছি, একটা রেড কালারের নেল পলিশ কিনেছি, আর 2টো লিপস্টিক কিনেছি নিউড কালারের। ব্যাস, এগুলো হচ্ছে বিয়ে বাড়ির জন্য। বাকি ময়নাকে এবার তুমি বার করো। নেক্সট, হ্যাঁ, এবার আদরের পাপা গায়ে হলুদে পড়বে।
সাইডটাকে। বাহ, তাও বড় হবে। হ্যাঁ তাও বড়। হ্যাঁ বড় তো হবে, এখন কি করব? ওইখানে অনলাইন থেকে যেটা এসেছিল ওরকম হয় না। সেটা তো সাইজ হলো না, কি করব? দুর্দান্ত জিনিস এসেছে। তা আমি এটা সিম্পলের মধ্যেই নিলাম, গায়ে হলুদটা যেহেতু। সেটা না গায়ে হলুদের ঠিক আছে, কিন্তু ওই জিনিসটার মতন না। ওই ঠিক আছে, কি আর করা যাবে। এটা রাজকীয় একদম হয়ে গেছে। মনে কি সেই রিসেপশনের ড্রেসটা হয়েছে, ওই যে আরেকটা যে ড্রেস কিনলি হ্যাঁ কোনটা? দেখেছিলিস মানে কে কোনটা? ওই কি ব্লেজার নাকি ঠিক না? ওর জন্য যেটা কিনেছিলাম সেটাও তো হলো না গায়ে। ওটা ফেরত দিয়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ রিসেপশনে ওই গ্রিন কালারের যেটা কিনেছিলাম, হ্যাঁ সেটা তো রয়েছে। সেটা দেখা যাবে সেটা। এইটা ময়নাকে ওইগুলো কোনো কিছুই দেখানো হয়নি, আমি দেখাচ্ছি। পিঙ্ক কালারের, এটা তো বড়ই হবে। তাও কিনেছি একটু বড় হলে অন্য পরতে পছন্দ পারি। করা যাবে না? অন্য পাশে না অন্য, হ্যাঁ সকালে পরলে পরতে পারি, টান টান করে উঠে। ভাত খাবে আমাদের না, বাড়ি ড্রেস করে, তোমাদের কি নিয়ম জানি না, মামার বাড়ি ড্রেস করে ভাত খেতে হয়। এটা মনে হচ্ছে আরো বড়। হ্যাঁ এটা যে সুন্দর না, হ্যাঁ এইটা ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। এটা তো অনেক বড়। এটা যোধপুরি, ওইগুলো এই অন্নপ্রাশনে হয়ে যাবে। যোধপুরি কায়দা, এটা যোধপুরি খুব সুন্দর কাজ। হয়েছে। পড়াশোনা হলেও বড় হবে আরো। না বাবা অন্নপ্রাশনে মানে ম্যাচিং করা হবে সব। তোরা তাহলে গোলাপি কিনে নিবি, না এরকম কিনে হবে নিলেই না তো হয়ে ওরকম, যাবে। না। সকালে পরলে পড়বে। আমি আমার সব আলাদা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তুমি নিজে খুলে নিয়েছো আর নিয়ে করছো ব্যাক করছো। ওইগুলো কোথাও মুখ ডাকবো রে থাক। কেমন হয়েছে এটা? এটা কেমন হয়েছে? তাকে আমাকে বলছে খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে বাপি। কালারটা কালার এটা একদম মা আমি যে লেহেঙ্গাটা পরবো সেই কালারে পুরো সেম টু সেম। তোর বিয়ের লাইন না তাকে আমি যেটা বিয়ের দিন পরবো, হ্যাঁ সেটা একদম সেম কালার, ও আর আমি সেম পরবো। কিন্তু এটা হবে না, কি? বড় হবে। ঠিক আছে গুজে গাছে পড়াই না, ও আরো বিরক্ত লাগবে যদি গরম পড়ে যায়, ওরা আরো বিরক্ত দেখা যাক। লাগবে। আরে একটুখানি পড়বে, ফটো টটো তুলে নিয়ে খুলিয়ে দেবো। একটা হালকা জামা রাখবো। অন্নপ্রাশন, হ্যাঁ সকালে সারা দিনের তো ব্যাপার, কোনো হিসাব অন্নপ্রাশনে দেখো না ভালো গরম পড়ে যাবে। প্রচুর গরম পড়বে রাখা তখন। যাবে না, ওটা অত ভারী ভারী ড্রেস পরে ওকে- মাপি অন্নপ্রাশনে পড়বে। এখন মাপি ভাত যদি পায় প্রচুর কাঁদবে তাহলে। এখন এখন তো তাও একটু কোয়ালিটির দিকে দেখছি, কটন ফটন খুঁজছে। ওই যে ছেলের জন্য, সবটাই ছেলের জন্য। নিজে আমি হলে কটন ওরকম পড়তাম, আমি ছেলের জন্যই কটন ছেলের দেখছি। জন্যই করেছে। ও এটা অনেক দিন থেকেই হয়ে গেছে, কবে থেকে হয়েছে। এবার আমার সঙ্গে ঘুরে ঘুরে কালারগুলো একটু ঠিক হয়েছে, তাহলে আমি আগে চমকালো কালার পড়তাম, এখন একটু এই সিরিয়াল হালকা হালকা কালার পরি। দাঁড়াও একটুখানি 5 মিনিট। না সত্যি এতে করি তোমরা দেখে আচ্ছা আর কি রয়েছে ময়নাক? আর তো নেই কিছু, আর খাদু আমার আচ্ছা আচ্ছা ময়নাক ওই ব্যাগটা বের করো, ওখানে কিছু আদরের জামা রয়েছে আর আমার জামা রয়েছে, ওইটা একটু তোমাকে দেখাই। ওগুলো আমরা সেই ভূতরা থেকে কিনেছিলাম, আর কিছু আদরের অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেগুলো মেদিনীপুরে ভূতরা এম্পোরিয়াম থেকে কিনেছিলাম। অ্যাড হয়ে যাচ্ছে বুঝলে। ভূতরা অ্যাড হচ্ছে, হ্যাঁ। মেদিনীপুরে যারা থাকে তারা সবাই ভূতরা থেকেই কেনে প্রায়। ভালো কালেকশন ভূতরা। এগুলো দোকান আছে। এটা কি পাপার জামা? এটা পাপার হয়েছে রম্পার কিনেছিলাম ওখানে রাত্রিবেলা পরার জন্য, এটা হাফ হাফ হাফ। এটা কি তোমার? এটা আমার চুড়িদার। কেনাটাই বেকার হলো আপাতত এখন। পাও কি এক কালার, এই মানে এই কালার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলবে। কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু খুললে কিরম লাগবে সেটা আমি জানি না, খুলছি খুব না। সুন্দর। এইটা কি হয়েছে জানো তো কেসটা? এটা তোমার প্রথমে যখন আমরা দোকানে ঢুকেছি না তখন চুড়িদার বলেছি বলে, এবার বলছি যে ভাইকে নিয়ে গিয়ে এবার অনেকগুলো 4-5টা চুড়িদার দিয়েছে, দিয়ে ভাইকে গিয়ে নিয়ে বলছি বল দেখ কোনটা কোনটা। ও না এইটাকে হাত দিয়ে একটু বের করেছে, বের করে আমি আর তখন দেখিনি। তারপরে এবার অনেকগুলো দেখেছি, দেখে ট্রায়ালও করেছি, করে লাস্টে আমি এইটা নিয়ে গিয়ে আমার পছন্দ হয়েছে। তখন ওই দোকানের মেয়েটা বলছে ও কিন্তু প্রথমে এইটাই তোমাকে টেনে বের করেছিল। আমি বলছি হ্যাঁ তাই তো। এটা কি পা? হ্যাঁ চুড়ি প্যান্ট, এটা ওড়না। ওড়না।
বেনারসির মতন ওড়নাটা কায়দা করে পরতে পারলে এই চুড়িদারটা খুব সুন্দর লাগবে। একটু হাইটটা তোমার যদি লম্বা হতে না বাহ 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 সুন্দর লাগতো। বাহ বাহ। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। থাক, রাখো সাইডে, পাঠ করবে পরে। আদরের জামাগুলো দেখিয়ে দাও। কেউ কি দীপকটা ডাকছে? দেখো না দুটো দিতে ভুলো দাঁড়াচ্ছে মনে পুরো পাঠ না করে পরেরটা যাবে না। নেক্সট এদিকে এটা ছেড়ে দাও, এটা আমার ব্লাউজ। আরে বাবা, বাবা গণপতি বাপ্পা। আরে সাবাস, কি সুন্দর জামা বাবা। ও বাবা, বাবা ভালো আছে? হ্যাঁ সুন্দর হয়েছে। এইটা পরবে সকালবেলা। কোন সকালবেলা? অন্য পাশে ধ্যাৎ, মানে কটনের পাঞ্জাবি পরাবো সাদা লালে, সবসময় থাকবে ও পরে, ঠিক পরে থাকবে। এরকম মনে হয়। অন্নপ্রাশনটা নিয়ে এখন ভেবে লাভ নেই। বাবা কি যে হবে। নেক্সট এটা ওরই? হ্যাঁ, বাহ বাবা, বাবা এটা আমায় দিবি? বাবা আর খোলা আমায় সেমই, দিবি? সাদা হোয়াইট সাদা কেন নিলি? সাদা পরলে যে কোনো মানুষকে খুব সুন্দর লাগে। সুন্দর লাগে, নোংরাও হয় সেরকম। তো ও কি করবে, মাটিতে কি এখন গড়াগড়ি খাবে? এটা কি এরকম হাতাটা নরম নরম পায়ে হাঁটু দুটো? মোজা মোজা জাতীয় নয় তো। না, না, বাবা বাবা। হ্যাঁ, ওটা হাঁটুটা। হাঁটতে হাঁটতে যখন পারো তখন এই জামাগুলো হয়ে যাবে। হ্যাঁ, জামাগুলো হদিস থাকলে হয়। সব থাকবে। ওর একটা আলমারি কিনে সব তার মধ্যে থাকবে। ঘুমিয়ে পড়লাম, কাজ কি বাপির সঙ্গে প্রচুর খেয়েছি, এটা কি? খেলেছে? প্রচুর। এটা? খোলো। হ্যাঁ, এটাই রিসেপশনে পড়ার জন্য কিনেছিলাম আমি। আরে বাপ, কাপড়টা খুব ভালো কাপড়। প্যান্ট, শার্ট মানে গেঞ্জি আর জ্যাকেট। বাবা বলবে তো? এই সাইজটা একদম ওর পারফেক্ট হবে। জামাটা উঠে গেল। এটা জ্যাকেট? এটা জ্যাকেট। বাহ, হাত কাটা জ্যাকেট। হ্যাঁ, ওটা তো জামাটা তো ফুল রয়েছে না? বাহ সুন্দর, শানদার। আরে বাবা, পিছনেও কায়দা আছে। সুন্দর হয়েছে। যাবেই না, সুন্দর হয় কি লাভ। পরে করবে না। আর কিছু আছে ব্যাগে? নো। ওকে। আজকে এত হেঁটেছি আর শরীর আজকে আর আমার দিচ্ছে না, এত হেঁটেছি আজকে অনেক দিন পরে এতটা হাঁটলাম। একই আমি হাঁটতে পারি না। আমি যখন রোগা ছিলাম আমি তখনও হাঁটতে পারতাম না, এখন আমার চেহারা ভারী হয়ে গেছে, আমি এখনও হাঁটতে পারি না। ঘড়িতে বাজে এখন 10টা, মনে একটু বেরোলো, একটু পরে চলে আসবে। আর এদিকে আদর খেয়ে টেয়ে ও মোটে বিছানায় শোবে না, ওকে নিয়ে এখন ঘুরতে হবে। আমি একটু ঘুরলাম, বাট আমার পায়ে এত যন্ত্রণা করছে আমি আর পাচ্ছি না, আমার চোখ বন্ধ হয়ে আসছে। জানি না আজকে রাত কী করে জাগবো। ও বাপির কোলে এখন ঘুরছে, তোমাদের দেখাবো। সোজা করে দিচ্ছে, এই যে চোখ দুটোকে বের করে ঘুরছে, চোখ দুটোকে বের করে ঘুরে যাচ্ছে। আর যেই নাকটা একটু নিচু হয়ে যাচ্ছে অমনি কাজ, ওই আবার আওয়াজ করছে। কি হয়েছে আদর, কি হয়েছে? কিছু বলতে চাও তুমি?
হ্যাঁ, তো এখন বাজে 10টা, আমাদের ডিনার করতে করতে 11:30 বাজবে, কারণ আমরা তোকে 11:30 খাইয়ে তারপর একেবারে ঘুমিয়ে পড়ি সবাই মিলে। মৈনাক একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। তো আজকে দিনটা প্রচণ্ড হেক্টিক গেল, আর পারছি না। তো চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন দিনে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সুন্দর থেকো। টাটা।